চট্টগ্রামে ঘটে গেছে এমন এক ঘটনা যেখানে স্বামী কিনা মূল আসামি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। আর এই স্বামী নামক আসামি ঘটিয়েছেন এক লোমহর্ষক ঘটনা। তিনি তার স্ত্রীকে 11 টুকরো করেছেন। এই ঘটনা শোনার পর নিশ্চয়ই আপনারা চমকে উঠেছেন। আজ শোনাবো আপনাদেরকে এই বিষয়ের বিস্তারিত ঘটনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। প্রায় 10 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সুমন ও ফাতেমা বেগমের। বিয়ের পর জীবিকার তাগিদে সুমন পাড়ি জমান সৌদি আরবে, কিন্তু ভিসা জটিলতার কারণে গত বছর সুমন আবার দেশে ফিরে আসে। আর দেশে ফিরেই সুমন একটি পিকআপ ভ্যান কিনে সেটি চালানো শুরু করেন। প্রথমে সব কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে শুরু হয় তাদের পারিবারিক ঝামেলা। পরিবারের সদস্যরা তাদের এসব বিষয় বুঝিয়েছে, কিন্তু তারপরও সেই সমস্যার কোনো সমাধান হয়নি। আসামি সুমনের বয়স 35। তাকে র্যাব 7 ও 9 যৌথ অভিযানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। সুমন ও ফাতেমার 8 বছর বয়সী একটি ছেলে আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভবনে হঠাৎ করেই কিছু অস্বাভাবিক শব্দ এবং দুর্গন্ধ পান সেখানকার কেয়ারটেকার মশিউর রহমান। আর সে বিষয়ে তিনি পর্যবেক্ষণ করতে সুমন ফাতেমার বাসায় গেলে সেখানেই দেখেন এই ভয়াবহ দৃশ্য। আর সেসব দৃশ্য দেখে মশিউর রহমান বেশ ভয় পেয়ে যান। তারপর তিনি সুমনকে দরজা বন্দি করে দিয়ে আর সেই সুযোগে সুমন জানালার গ্রিল সরিয়ে পাইপ বেয়ে নিচে নেমে যান। ঠিক সেই মুহূর্তে সেই ভবনের 6 তলার একজন বাসিন্দা মশিউর রহমানকে আবার কল করে বলেন চোর পালাচ্ছে, কিন্তু তখন তারা বুঝতে পারে আসলে অভিযুক্ত সুমনই পালাচ্ছে, কিন্তু তাদের আসলে কিছু করার ছিল না সেই মুহূর্তে। র্যাব 7 জানায়, ঘটনার রাতে বেশ কয়েকজন যুবকের বাসায় আসাকে কেন্দ্র করেই সুমন ও ফাতেমার মধ্যে এ ধরনের ঝামেলা শুরু হয়। আর পরবর্তীতে সুমন নিজের মাথা ঠিক রাখতে না পেরে ধারালো জিনিস দিয়ে ফাতেমার এই অবস্থা করে। তার মাথা ও হাত ফ্রিজে, পা দুটো খাটে এবং বাকি অংশ ফ্ল্যাটের বিভিন্ন অংশে ও কমোডে লুকিয়ে রাখার চেষ্টা করে পার পেয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষে আর হয়নি। সত্য একদিন সামনে আসেই। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।